প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মধ্যে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা ইন্টারমিডিয়েটের মূল পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি তোমরা সবাই কম বেশি যারা তোমার ইন্টারে পড়ো, তোমরা সবাই কম বেশি এই টপিকটা সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা আছে। তারপরে আমি আজকে আরেকটু অ্যাড করার চেষ্টা করব যাতে এই টপিকটা নিয়ে তোমাদের কনসেপ্ট একেবারেই খুব ক্লিয়ার হয়ে যায় এবং তোমরা খুব সহজেই যাতে সব কিছু বুঝতে পারো। তো দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নৌকা নদী ভেক্টরের। এখন দেখো, এই ভেক্টরের নৌকা নদীর ক্ষেত্রে আমাদের মূলত পরীক্ষাতে কি আসে? মূলত পরীক্ষাতে আসে হচ্ছে একটা নদী থাকে, নদীতে তোমার এই নৌকার বেগ থাকে, স্রোতের বেগ থাকে, বলা হয় যে নদীটা পার হতে কত সময় লাগবে বা নদীটার প্রস্থ কত, এই ধরনের। আবার অনেক সময় তোমার নৌকা নদীর মধ্যবর্তী কোণ জানতে চায়, যে কোন দিকে নৌকাটি চালালে তোমার সোজাসুজি অপর পারে পৌঁছাতে পারবে, বা এই ধরনের অনেক কোশ্চিন জানতে চায়। তো এগুলো আমরা সব আজকে আলোচনা করব। আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা খুব ক্লিয়ার একটা ধারণা পাবা যে কিভাবে তুমি ম্যাথটা সলভ করতে পারো। তো দেখো, আমি এখানে একটা চিত্র দিছি, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। তো চিত্রে খেয়াল করে দেখো যে তোমার এখানে যে তোমার ইয়াটা আছে, আমাদের এখানে যেই ছোটদের ইউ সমান 9 কিলোমিটার পার আওয়ার যেটা দেওয়া আছে, এটা হচ্ছে স্রোতের বেগ, আর হচ্ছে ভি 18 কিলোমিটার পার আওয়ার যেটা দেওয়া আছে, এটা হচ্ছে নৌকার বেগ। এখন দেখো, আমরা আগে কয়েকটা বেসিক সূত্র শিখি, তারপরে এই ধরনের ম্যাথগুলো আমরা শিখবো। তো এই সব ক্ষেত্রে ধরো তোমার এটা যদি ধরো স্রোতের বেগ হয়, সাপোজ এটাকে আমি দিলাম হচ্ছে তোমার স্রোতের বেগ, আর এটাকে ধরো আমি দিলাম হচ্ছে নৌকার বেগ। এখন এমন যদি হয়, ধরলাম এই বেগটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, আমি একটু লিখে দিই যে এটা হচ্ছে কি আমাদের স্রোতের বেগ, আর হচ্ছে আমাদের এই যে এই বরাবর যেটা আছে, ধরলাম এই বেগটাকে আমি দিলাম যে এই বেগটা হচ্ছে কি আমাদের নৌকার বেগ, ঠিক আছে? এইটা যদি নৌকার বেগ হয়, তাহলে এখন খেয়াল করে দেখো, আমাদের যদি বলা হয় যে নদী পার হতে সময়, আমি লিখে রাখছি দেখো যে নদী পার হতে সময়, তাহলে নদী পার হতে সময় যখন আমাদের বের করতে বলবে, আমরা খুব সহজে বের করতে পারি। কীভাবে বের করতে পারি খেয়াল করে দেখো, আমাদের আলটিমেটলি যে নদীটার যে প্রস্থ, আমাদের তো অবশ্যই নদীটার প্রস্থ দেওয়া থাকে, নদীটার প্রস্থ তো আমাদের ঠিক লম্ব দিক বরাবরই থাকে, সেটাকে ধর আমি যদি ডি ধরি, তাহলে খেয়াল করে দেখো যে আমাদের এই লম্ব দিক বরাবর এখানে তো কোনো ত্বরণ কোনো কিছু কাজ করছে না, তাই না? তাহলে সব অবশ্যই সমবেগে যাবে। তাহলে লম্ব দিক বরাবর আমি নর্মালি সমবেগের তো একটাই সূত্র আছে, এস সমান ভিটি। আমি এই সূত্র দিয়েই আমি চাইলে বের করে ফেলতে পারবো, যে নদীটা পার হতে কতটুকু সময় লাগবে সেটা বের করে ফেলতে পারবো। এখন খেয়াল করে দেখো যে এখন আমি যদি এই সূত্রটা ইউজ করি, এস সমান ভিটি যদি ইউজ করি, তাহলে এখানে এই যে টি সমান আমি কত লিখতে পারবো, এস বাই ভি লিখতে পারবো। এখন এই যে এস এর পরিবর্তে যেহেতু আমাদের এখানে নদী পার হতে হবে, তাহলে সরণটা কি নদীর প্রস্থ সমান হবে, এই জন্য কত আমি এখানে এস এর পরিবর্তে কত ডি লিখবো। আর এই যে এখানে দেখো যে এখানে আমি ভির পরিবর্তে কি লিখবো, ভির পরিবর্তে আমাদের লম্ব দিক বরাবর যে বেগটা কাজ করবে সেই বেগটা নিব। এখন একটা ঝামেলা আছে, বলতে পারো যে ভাই এখানে তো লম্ব দিক বরাবর কোনো বেগই কাজ করতেছে না। হ্যাঁ, লম্ব দিক বরাবর কোনো বেগ কাজ করতেছে না, কিন্তু দেখো যে আমাদের এই যে স্রোতের বেগটাকে এইদিকে যাচ্ছে, আর আমাদের কত নৌকার বেগটাকে এইদিকে যাচ্ছে, তো এদের কিছুটা উপাংশ তো আমাদের লম্ব দিক বরাবর যাবে, যে উপাংশটা লম্ব দিক বরাবর যাবে সেটা আমাদের নিতে হবে। সো এখন দেখো, আমি এখানে যেটা নিব সেটা হচ্ছে আমাদের লম্ব দিক বরাবর স্রোতের উপাংশ নিব, আর লম্ব দিক বরাবর স্রোতের বেগের উপাংশ নিব, আর লম্ব দিক বরাবর কত আমাদের নৌকার বেগের উপাংশ নিব। এখন কথা হচ্ছে, খেয়াল করে দেখো, আমরা একটা জিনিস জানি যে কোনো জিনিসেরই 90 ডিগ্রি বরাবর কোনো উপাংশ থাকে না। তাহলে এই স্রোত যেটা আছে ইউ এর কিন্তু লম্ব দিক বরাবর কোনো উপাংশ থাকবে না, শুধুমাত্র আমাদের এই ভিটা আছে, ভি এর লম্ব দিক বরাবর উপাংশ থাকবে। দ্যাটস আমরা এখানে শুধুমাত্র ভি এর লম্ব উপাংশটা নিব। তো আমরা কি জানি, ভি এর যে লম্ব উপাংশ ভি ওয়াই, তো আমি ভি ওয়াই, এই যে দেখো ভিটা যদি স্রোতের সাথে ধরো আলফা কোণ করে যদি থাকে, তাহলে ভি ওয়াই আমি সমান কত লিখতে পারবো, এই ভি কত সাইন আলফা লিখতে পারবো। আমরা তো জানি যে লম্ব উপাংশের মানটা হচ্ছে কত, ভি সাইন আলফা। এখন যদি বলো যে এই উপাংশগুলোও বোঝো না, সেটা আমি চাইলে পরবর্তী বুঝাই দিতে পারবো। তো যাই হোক, এইভাবে খুব সহজেই কিন্তু আমি নদীটা পার হতে কত সময় লাগবে শুধুমাত্র একটা সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো, ঠিক আছে? আমাদের কিন্তু তোমরা হয়তো অনেক জায়গাতে অনেকভাবে করছো, আর অনেকভাবে হয়তো বা করা যায়, কিন্তু অন্য কোনোভাবে করলে জিনিসটা আমার কাছে একটু কঠিন মনে হয়। সো আমি শুধুমাত্র একটা জিনিস মনে রাখবা, তোমাকে যে ম্যাথই দিক না কেন, তোমাকে